তো বন্ধুরা, ফাইনালি কাজ শেষ করলাম। কখন ধরো বাড়ি যাবো ওই ধাক্কায় থাকি। কলা নেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ কলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো স্বাগত জানাই আমার আরো একটি নতুন ব্লগে। তো আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য। এখন যাব অফিসে। তার আগে করব ব্রেকফাস্ট। অলরেডি লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো শেক আমি অলরেডি রেডি করে রেখেছি। শেক খাবো, শেক খেয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, কি খাবার দিছো, বানাইছো কি? ডাল, আলু সেদ্ধ আর তিতা করলা আলু ভাজি দিছি। হুম। তোমার শেক করা আছে, কোথায় রাখছো খাবার? ডাইনিং রুমে রাখা আছে। আর ডাইনিং টেবিলে? শেক করে আছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখি খাবার বলে রেডি করে রেখেছে। ডাইনিং টেবিলে গিয়ে দেখি কি খাবার আছে। ঠিক আছে, চলুন। ডাল, মসুরির ডাল, আলু ভাজি। এটা কি? করলা, করলা ভাজা। আর হচ্ছে এই যে সব বেনানা শেক। তো এটাকে আমি এখন খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তো চলো খাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। শেকও খেলাম, শেক টেক খেয়ে এখন বেরিয়ে যাবো অফিসে, কারণ লেট হয়ে গেছে অলরেডি। তো নিচে যাব, বাইক গ্যারেজ থেকে বের করবো, বের করে ছটা করে চলে যাবো অফিসে। ঠিক আছে, তো দেখা হবে পরে আবার। দেখতে থাকো ব্লগ, চলো। তো বন্ধুরা, চা খাওয়া শেষ, এখন যাচ্ছি কাজে। নিজের বাকি কাজগুলো শেষ করবো ফটাফট। ঠিক আছে, তো বন্ধুরা, ফাইনালি কাজ শেষ করলাম। তো এখন যাচ্ছি বাড়ি। তো দেখি বাইরে কি অবস্থা, মনে হয় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলুন দেখি। হ্যাঁ, কি অবস্থা, বাড়ি যাওয়ার সময় বৃষ্টি, মাথাটা খারাপ হয়ে যায়। এখন রেনকোট পরে, আমার রেনকোট পরতে ইচ্ছা করে না বন্ধুরা। রেনকোট একদম পরতে ইচ্ছা করে না এই বৃষ্টির মধ্যে। এখন বাড়ি যাব, মাথাটা খারাপ হয়ে যায়। দেখুন কি বৃষ্টি, আকাশের কোনো ঠিক নেই, কখন কখন বৃষ্টি আবার জোরে নেমে গেল। বাপরে বাপ, কি খতরনাক বৃষ্টি গো। ওরে শালা, সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে গেল। সেকেন্ডের মধ্যে বৃষ্টি একদম। কি অবস্থা, সেকেন্ডের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন বন্ধুরা, কি ফালতু বৃষ্টি। হ্যাঁ, এত রাত্রে ঘুমায় পড়বো তো সকালবেলা 3টা বাজতে বাজতে উঠে পড়বো। আচ্ছা, 2টা বাজতে বাজতে উঠে পড়বো, 2টা সাড়ে মতন। তাও ভোরবেলা উঠবো, হাঁটাহাঁটি করবো ভালো। কখন ধরো বাড়ি যাবো ওই ধাক্কায় থাকি। ঠিক আছে বন্ধুরা, তো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, বৃষ্টি কখন থামে কিছু বলা যাচ্ছে না। রেনকোট পরবো, রেনকোট পরে বেরিয়ে যাবো। ঠিক আছে, চল। তো বন্ধুরা, চলে এলাম বাড়িতে, জাস্ট পৌঁছালাম। কারণ বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখতে পেরেছিলে, বৃষ্টিতে আটকে ছিল। আটকায়নি অবশ্য, রেনকোট পরেই চলে এসেছি। তো এসে দেখি আমাদের এলাকাতে বৃষ্টি নেই। ঠিক আছে, তো একদম পরিষ্কার। তো ওখানে বৃষ্টি হচ্ছিল নীলকাঠ রোডে। তো রবীন্দ্রনগর পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, তারপর আর বৃষ্টি বৃষ্টি নেই। তো দেখি বাড়িতে কে আছে, চলো। নেই, কেউ নেই। ছেলে টিউশনে গেছে, আমার মনে হয় টিউশনে পৌঁছাতে গেছে ছেলেকে। তো ঠিক আছে, এখন যাবো জিমে। তার আগে একটু খেয়ে দিয়ে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে। তারপর দেখি বউ যদি আসলো তো আসলো, না আসলে আমি জিমে চলে যাব। ঠিক আছে, তো আজকের ব্লগে তেমন কোনো কিছু নেই বন্ধুরা, তাও ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো জিমে গিয়ে আজকে জিমের কিছু ব্লগ তোমাদেরকে দেখাবো, কী কী এক্সারসাইজ করি আমি। তো ঠিক আছে, এখন যাই ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু ওটস বানিয়ে তারপর তোমাদেরকে দেখাই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, কলা নিলাম, কলা নিতে এসেছিলাম, কলা টলা নেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি, দেখি গিয়ে বউ আসছে কিনা। তো এখন আসছিলাম আমি আমাদের বাইপাসের সামনে এখানটায়, ঠিক আছে? তো কলা নেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ কলা নিয়ে এখন যাবো বাড়িতে গিয়ে ওটস খেয়ে চলে যাবো জিমে, ঠিক আছে? চলো, এটা আমাদের ইস্টার্ন বাইপাস শিলিগুড়ি। চলো। না, কাটে দাও। তাতে বানা দাও, যাবো জিমে। আগে থেকে বলে রাখলে না কেন যে তাড়াতাড়ি করো? আইসক্রিম খাবো, এখন আইসক্রিম খাবো, চলো। কই তো তাতে ওটস বানায় দাও। চলো বন্ধুরা, ওটস খাই, ওটস হচ্ছে রেডি, ততক্ষণে খাইয়ে নি আইসক্রিম, ঠিক আছে? চলো। এদিকে অন্ধকার, কিছু দেখা যায় না তো বন্ধুরা, আমার রুমটা না অন্ধকার রুম, একদম কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। কী করবো বলো, একটা ভালো লাইট লাগাতে হবে রুমের মধ্যে, যাতে তোমরা ভালো মতন দেখতে পারো আমাকে। দারুণ, অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি বন্ধুরা, ভ্যানিলা ফ্লেভার। কালকে মামা মামি আসছিলো, মামা মামি দিয়ে গেছে আইসক্রিম, তো কালকে রাত্রেবেলা তো খেতে পারিনি, কারণ কালকে রাত্রেবেলা অনেক লেট হয়ে গেছিলো। তো ভাবলাম যে সকালবেলা খাবো, সকালবেলা আর আজকে হলো না। তাড়াতাড়ি তোমরা দেখেছিলে কোনো রকম করে ভাত খেয়ে বেরিয়ে গেছি অফিসের জন্য, তো এই জন্য এখন খাচ্ছি, এই অসুবিধা হচ্ছে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, এটা খাই, নাহলে পরে দেখতে পাচ্ছ একেবারে গলে ভূত হয়ে যাবে, ঠিক আছে? এটাকে খেয়ে ওটস খাবো, ওটস খেয়ে চলে যাবো জিমে। তো জিমে তোমাদেরকে দেখাবো অল্প স্বল্প করে, কারণ ওখানে বেশি করা যায় না, বেশি শ্যুট করা যায় না, কারণ এত প্রচণ্ড গান বাজে যে লাস্ট টাইমে আমাকে অন্য গান দিতে হয়, কপিরাইট নিয়ে তো নিয়ে দিবে, এমন জোরে গান বাজায়, কপিরাইট ক্লেম করলে পরে আবার ঝামেলা হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে জিমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, চলে এসেছি জিমে ফাইনালি। তো এটা হচ্ছে জিম আমার, ঠিক আছে? তো যাই দেখি উপরে, বেশি কিছু এক্সারসাইজ করবো না, অল্প কিছু এক্সারসাইজ করবো, হালকা ফালকা ওয়েট মেরে চলে যাবো, কারণ যবে থেকে ব্লগিং শুরু করেছি জিম আর আমার হচ্ছে না করা, ঠিক আছে? ব্লগিং আর পর্যন্ত আমি জিম ঠিক মতন করতাম। তো আপনাদের একটু কৃপা, যদি আপনারা চোখ তুলে দেখেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, ঠিক আছে? একটু ভালো মতন দেখুন। তো এই হচ্ছে জিম, চলুন। So
তো বন্ধুরা ফাইনালি ওয়ার্কআউট খতম। কিছু কিছু এক্সারসাইজ করলাম, অল্প স্বল্প আপনাদেরকেও দেখালাম, দেখি বলবেন, কমেন্টস করবেন কেমন করি, সঠিকভাবে করি কি করি না। ঠিক আছে, তো উপরে কিছু শ্যুট করলাম না এখন আর, কারণ উপরে গান পাচ্ছে, কারণ গানে আবার নাহলে কপিরাইট করে দিবে, কপিরাইট মেরে দেবে, যার জন্য তো নিচে এসেই ব্লগ শ্যুট করছি। তো ঠিক আছে, এখন পুরো ঘেমিচুম একাকার, বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ভাত খাবো, ভাত খেয়ে কিছু এডিটিং করবো, এডিটিং করে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো আজকের ব্লগ থেকে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আর আমার এক্সারসাইজ কেমন লাগলো সেটাও জানাবেন। ঠিক আছে, চেষ্টা করছি একটু ভালো করার, আপনাদেরকে দেখানোর। তো ঠিক আছে, একটু আপনারা আমাকেও হেল্প করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনকে প্রেস অবশ্যই করবেন। ঠিক আছে, তো এরপরে আমি হয়তো হিন্দিতেও ব্লগ বানাবো, কারণ হিন্দি বাংলা দুটোই ম্যাচ করে আমি করব। ঠিক আছে, কারণ সবাই অনেকে হিন্দি ব্লগই বানায়, অনেকে বাংলা ব্লগ বানায়, শুধু বাংলাতেই ব্লগ করে। আমি হিন্দি বাংলা দুটোই মিক্স করে করবো, কারণ আমার ফ্যামিলি বাঙালি, আর আমি অ্যাকচুয়ালি আমার বাইরে সব জায়গাতে, আমার অফিসে সবসময় হিন্দিতে কথা বলতে হয়, তো আমার হিন্দিটা চলে আসে। আর আমরা যেখানে বিলংস করি, অ্যাকচুয়ালি আমরা আসাম থেকে, মানে আমার দুজনের বাড়ি শিলিগুড়িতে, কিন্তু বাবার পোস্টিং ছিল আসামে। তো সেই ক্ষেত্রে আমরা একটু বাংলাটা মানে কম বলতাম। তো ঠিক আছে, সে না হয় অ্যাডজাস্ট করা যাবে, শিখে যাব আপনাদের জন্য, আরও ভালো বলার চেষ্টা করব। তো আমাকে একটু হেল্প করবেন। আর নেক্সটে আমি আবার হিন্দিতেও ব্লগ বানাবো, হিন্দি বাংলা দুটোই জানিয়ে রাখলাম আপনাদেরকে। ঠিক আছে, কিছু মনে করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ব্লগে। তাহলে টাটা, টেক কেয়ার, গুড নাইট, বাই, রাধে রাধে।